তো গতদিন আমরা যেটা দেখেছিলাম যে কীভাবে অ্যাকাউন্ট ওপেন করে, আজকে আমরা দেখব কুইকবুকে যেভাবে দেখিয়েছিলাম না যে কীভাবে বিল পোস্টিং দিব, রিটার্ন হলে কি হয় ইত্যাদি ইত্যাদি। এইখানেও আমরা আজকে ইনভয়েস বিল দুইটাই দেখবো ইনশাল্লাহ। পাশাপাশি এখানে মজার বিষয়টা হলো, ওই দিন একটা ইম্পর্ট্যান্ট ভিডিওতে বলছিলাম, এইখানে কিন্তু হয় না, মানে ব্যাংক ডেবিট করে আপনি হলো এক্সপেন্স ডেবিট করে ব্যাংক ক্রেডিট করতে পারেন না। এটা কিন্তু ট্রান্সফারের মাধ্যমে করতে, অর্থাৎ আপনার টাকা যদি চলে যায়, যেমন আমরা কুইকবুকে জার্নাল এন্ট্রি দিতে পারতাম, এইখানে ওই জার্নাল এন্ট্রিতে ব্যাংকের অপশনটা আসে না। যেমন আমরা কি করতাম কুইকবুকে, যদি আমি অফিস এক্সপেন্স হয়তো খরচ করছি 200, তাহলে অফিস এক্সপেন্স ডেবিট ব্যাংক ক্রেডিট, এভাবে জার্নাল এন্ট্রি দিতে পারি না। এইখানে ওইটা দেওয়া যায় না, এইখানে হয় রিসিভ মানি নাই স্পেন্ড মানিতে কাজ করতে হয়। টাকায় দিছি, সেইখানে জার্নাল এন্ট্রির মাধ্যমে এটা হবে। ওইখানে যেমন জার্নাল এন্ট্রিতে ব্যাংকের কোনো অপশন পাওয়া যায় না, ওইটা করতে হবে আপনার। এই হয় জেরো বলছে যে না, হয় আপনি টাকা পাবেন নাই টাকা দিবেন, এটা ট্রান্সফারের কিছু নাই। আচ্ছা, আমরা এখন কোনটা জেরোতে না, সব জায়গায় ফোন নাম্বার দিতে হবে আপনার। কি বলে নেই না? আচ্ছা, এখন তো আমরা একটু ম্যাচিউরড হয়েছি, আমাদের তো আর ওই কীভাবে কন্ট্যাক্ট কী এগুলো তো দেখা যায়। ও আমাদের হলো কুইকবুকে কাস্টমার এবং হলো ক্লায়েন্ট আলাদা ছিল, অর্থাৎ ওইখানে কিন্তু আমাদের সাপ্লায়ার আর হলো আমাদের ক্লায়েন্ট কাস্টমার আলাদা আলাদা ওপেন করতেন, আর এইখানে একই জায়গায় থাকবে না। ওইটা না, ওইটার কথা বলছি না। ওই কীভাবে দুইটা, মানে ক্লায়েন্ট ভার্সন অ্যাকাউন্টেন্ট ভার্সন কথা বলছি না। মানে আমাদের হলো যখন ওই কাস্টমার বলতে আমরা যার কাছে পণ্যটা সেল করব, আমাদের ক্লায়েন্ট, আর যাদের কাছ থেকে কিনবো তাদেরকে বলা হয় সাপ্লায়ার, তাই না? মানে একটা জায়গাতে কেউ সাপ্লায়ারও হতে পারে, ক্লায়েন্ট কাস্টমারও হতে পারে, অর্থাৎ একই ব্যক্তি একই জায়গায় থাকবে। সেটা হলো যে এখানে আমার এই যে কন্ট্যাক্ট, অল কন্ট্যাক্ট এখানে থাকবে, কাস্টমারও থাকবে সাপ্লায়ারও থাকবে, ঠিক আছে? কুইকবুকে আলাদা আলাদা ছিল, এখানে এক জায়গায় আছে। আচ্ছা, এইখানে আমরা তো জানি কিভাবে অ্যাড করতে হয়, এগুলো নিয়ে তো আর খুব একটা নাই। এইখানে আমি এখন আছি ইনভয়েস করব, ঠিক আছে? এইখানে আপনার ইনভয়েস করার আগে দেখেন মজা একটা দিয়ে আমি আপনাকে বোঝাই দিব, সেটা হলো এই যে কোড। আমার কুইকবুকে ছিল হলো এস্টিমেট, আর এইখানে কোড, ক্লিয়ার? কোটেশন, হ্যাঁ হ্যাঁ, সেইটারই একটা পার্ট। হ্যাঁ, তাহলে আমরা একটা কোটেশন থেকে কিভাবে আপনার বিল ইনভয়েস করব, ইনভয়েস থেকে কিভাবে ফেরত আসবো ইত্যাদি ইত্যাদি একটার মাধ্যমে আমরা এটা দেখানোর ট্রাই করব। এই কোটের এখানে যাব, আমরা একটা করি, এই দেখেন ওরা বলছে কন্ট্যাক্ট, তার মানে এই কন্ট্যাক্টর আপনার কি হতে পারে, মানে সাপ্লায়ারও হতে পারে আবার কাস্টমার হতে। তো আমরা এখানে একটা ক্রিয়েট করে দেখি কেউ আছে কি না, আমরা এখানে অ্যাড করতে পারি, এখান থেকেও করতে পারি, আবার ওইখানে যেও করতে পারি। এখানে টাইটেল অনেক কিছু দেওয়া যায়, আমরা টাইটেল দিয়ে মনে করি এটা জাস্ট একটা দিলাম টাইটেল। এখানে আপনি কিছু যদি লিখতে চান, আমি কিন্তু এইখান থেকেও করতে পারি, আবার এই যে এইখানে যাও করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, সবই করা যাবে, এটা নিয়ে সমস্যা নেই।
এই এইখানে আপনি এর আবার একটা এক্সপায়ারি ডেট থাকে ইত্যাদি ইত্যাদি, যে রেফারেন্স থাকতে পারে। এখানে বাংলাদেশি টাকা আছে, এই এইটা একটা দেখে এইখানে আমাদের এটা ইয়ে করি। আচ্ছা, এখানে ক্রিয়েট এ নিউ আইটেম, প্রোডাক্টের নাম আমি মনে করি ধরি, না পাই ধরি যেহেতু আছে। এখানে কস্ট প্রাইস ধরলাম 10 টাকা, পারচেজ অ্যাকাউন্ট, কস্ট অফ গুডস সোল্ড, ট্যাক্স অন পারচেজ ধরি, না পা, সেল প্রাইস এটা 15 টাকা ধরি, সেল এটা চলে আসবে। এই যেটা আমরা কুইক বুকে করছিলাম, যে একটা প্রোডাক্ট সিলেক্ট করে নিলাম, এখানে অ্যাড করে নিলাম, সেভ, এই চলে আসছে। আপনি যদি আরও আরও অ্যাড করতে চান সেটা এই যে নিউ আইটেমে যে করতে পারবেন। আমরা আরেকটা যদি অ্যাড করি, এটা 2200 দিই, এটা দিয়ে হলো এইখানে ওই যে মনে আছে তো আমরা কুইক বুকও করছিলাম, যদি ট্র্যাকিং করি তাহলে ওইটা অ্যাসেট হিসাবে দেখায়, আর যদি আমি ট্র্যাকিং না করি তাহলে ওইটাকে সরাসরি এক্সপেন্স হিসাবে দেখায়। এগুলো তো মোটামুটি আমাদের ধারণা আছে বা এটা বলছিলাম না এর আগে। যেমন আমি যখন এই যে এখানে ট্র্যাকিং ওকে করলাম, তখন দেখেন সরাসরি ইনভেন্টরি দেখাচ্ছে। ইনভেন্টরি মানে এটা সরাসরি অ্যাসেট আইটেমে চলে যাবে, তাই না? তো আমরা হ্যাঁ, কারেন্ট অ্যাসেটে এটা আমরা এই মেডিসিনের কী নাম দেবো বলেন তো একটা ওষুধের? ফ্লোরিল বানানো হয়েছে। আচ্ছা, কস্ট প্রাইস এটা ধরি 100, এটা তো অবশ্যই কস্ট অফ গুডস সোল্ড, এটা ট্যাক্স, এগুলো তো আমরা বুঝবো না। এই যে এটা আপনি ওইখানে দিতেও পারেন, না হলে যখন আমরা ইনভয়েস বা বিল করবো ওইখানে দেওয়ারও অপশন থাকে। হ্যাঁ, এটা না, কারণ ট্যাক্সের রেট তো ভিন্ন ভিন্ন থাকে। আমি যদি ওই রেটটা এখানে সিলেক্ট করে দিই, ও বারবার ওইটাই দেখাবে আমাকে। আর এই যে এইখানে ইম্পোর্ট করতে পারেন, কিন্তু এই যে ইম্পোর্ট, আমার ইম্পোর্ট আইটেম, এটা তো আমরা জানি যে এরা যে ফরম্যাটে দিবে আমাকে সেই ফরম্যাটে ইম্পোর্ট করতে হবে, এটা নিয়ে ইয়া নাই। এইখানে আর একটা জিনিস দেখেন, এখানে যে ওপেনিং ব্যালেন্স, হ্যাঁ, ওপেনিং ব্যালেন্সটা আমার কুইক বুকে আমরা যখন ইনপুট দিতাম তখন ওইখানে একটা ওপেনিং ব্যালেন্সের একটা ঘর ছিল, এইখানে ওপেনিং ব্যালেন্সের ঘর না, এইটাকে আপনাকে আলাদাভাবে ওপেনিং ব্যালেন্স অ্যাড করতে হবে। এই আমরা যখন এই যে প্রোডাক্টগুলো সেট করলাম না, সেখানে কিন্তু ওপেনিং ব্যালেন্সের ছিল না, পরে এসে আপনাকে এই যে এইখানে এসে ওপেনিং ব্যালেন্স অ্যাড করতে হবে। পার্থক্যটা এটা, কুইক বুকে একই পেজে ছিল, একই পেজে ছিল যে এইখানে এই কোয়ান্টিটি এই ইত্যাদি ইত্যাদি ছিল, আর কিন্তু ইয়েতে এই জেরোতে এসে আমাকে আলাদাভাবে ওপেনিং ব্যালেন্সটা অ্যাড করতে হবে। আপনি আপনি হয়তো এই এখন তো আগস্ট শেষ, সেপ্টেম্বরে ব্যবসা শুরু করবেন, আগে আমার কত ছিল যদি থাকে তখন তো আপনাকে হ্যাঁ, প্রিভিয়াসের ওইটা ওপেনিং ব্যালেন্স হিসাবে ওইটা অ্যাড করতে হবে না। আমরা কুইক বুকে কী করছি, একই পেজে ছিল, তখন ওই যখনই প্রোডাক্টটা নাম ইত্যাদি ইত্যাদি দিলাম, দেওয়ার সাথে ওইখানে একটা জায়গায় অপশন ছিল ওপেনিং ব্যালেন্স এবং ডেট ছিল, এইখানে সেইটা নেই, এটা আলাদাভাবে দিতে হবে। প্রথমে প্রোডাক্টের নাম সেট করে পরে ওপেনিং ব্যালেন্স অ্যাড করতে হবে। এই যে ওপেনিং ব্যালেন্স এখানে, এই যে হোয়াট ইজ দ্য ডেট অফ ইউর ওপেনিং ব্যালেন্স,
মানে আমার ওপেনিং ম্যানেজের ডেট কবে, ওরা অটো আজকের ডেট দিছে, এটা থাকতে পারে। এখন বলা হচ্ছে আপনি কি সিঙ্গেল অ্যাকাউন্ট ইউজ করবেন না মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করবেন। মানেটা কি? মানেটা হলো আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট ইউজ করলে যদি আপনি সিঙ্গেল ওই অ্যাকাউন্টে ডেবিট হবে একবার, ওই অ্যাকাউন্টে ক্রেডিট হবে। কিন্তু আমি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করলে তো দুইটা হবে। সো আমরা জেনারেলি দুইটা করব, মাল্টিপল। এখানে এটা ওরা কোন ফরম্যাটে আমাকে করতে হবে তার একটা ফরম্যাট দিছে, এই যে ডাউনলোড। তো আমরা আমরা জেনারেলি ইয়ে ওইটা তো আমাদের এটা তো কিভাবে ডাউনলোড করতে হবে সেটা তো আমরা আপলোড করতে হবে, এটা পারবো না আমরা। ফরম্যাট তো দেওয়া আছে। আমি একটু দ্রুত যাচ্ছি কারণ এগুলো আমরা অলরেডি কুইক বুকে দেখাইছি। আমার একটা আছে, আমি সেইটা হলো আপনার ওই ইয়ে করে নিই। সমস্যা হলে বললেন, আমি কিন্তু দ্রুত যাচ্ছি এটা নিয়ে। অনেক সময় মনে হতে পারে যে দ্রুত চলে যাচ্ছে। এই হলো আমার একটা, ওরা যেভাবে আমাকে বলছে সেভাবে আমার একটা সাজানো আছে। এখানে মজার বিষয়টা হলো, আপনি একটা জিনিস দেখাই আপনাকে। এটা একটু বোঝার ট্রাই করেন। আপনার এই এই যে 630টা হলো আমার যে ইনভেন্টরি, আমরা অ্যাসেটের একটা কোড, এখানে কুইক বুকের চার্ট অফ অ্যাকাউন্টের কোড। ভাই আসবো? এই যে যে কোডটা ইউজ করছি, আমি একটু আপনাদের আরেকটা জিনিস দেখাই। এই যে চার্ট অফ অ্যাকাউন্ট আছে এখানে, এই যে এখানে ওখানে 630 দেখালো না, এই যে ইনভেন্টরি। তারপর এইটাই কিন্তু আমার হলো, ওরা কিন্তু এই ফরম্যাটটা কিন্তু ওদের ইনভেন্টরি, এখানে কোড দিতে হবে। আর এখানে কতগুলো আমার এই প্রোডাক্টগুলোর ওপেনিং, কতগুলো আমার কোয়ান্টিটি অন হ্যান্ড আছে, মানে ওপেনিং। হ্যাঁ, এখানে ভ্যালু কত, অর্থাৎ ওই যে সেলস ভ্যালু আপনার ইয়ে পারচেজ ভ্যালু দিয়ে গুণ করলে আসবে এটা। আর অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট এইটা মোস্ট, অর্থাৎ ওই যে আপনার আমরা মাল্টিপল দিলাম না, সিঙ্গেল তো দিই নাই। তার মিনিং হলো যদি কেউ ওপেনিং ব্যবসা শুরু করে কোন কোড হয়, মালিকের নিজস্ব না, ইকুইটিতে যায় না বা ক্যাপিটালে, তার মানে এই এই অ্যাডজাস্টমেন্ট হবে কোন অ্যাকাউন্টের সাথে? জার্নাল এন্ট্রি কি, স্টক ডেবিট। যদি আমার মালিক টাকা দিয়ে নিয়ে আসে তাহলে ক্যাপিটাল ক্রেডিট, তাই না? দেখেন এইটা হলো ক্যাপিটালের কোড 950 না। অনেক সময় এই কোডগুলো কিন্তু চেঞ্জ হয়, আপনি অন্য কোড দিলে কিন্তু এটা নিবে না। এইখানে দেখতে হবে যে আমার এই ক্যাপিটালের কোন কোড দেওয়া আছে। না, যেগুলো থাকবে সেগুলো তো আর আপলোড আপনার দরকার নাই আমাদের। আমার মনে হয় যে 950 নাই এখানে। না, 950টা না, 950 সিরিয়াল নাম্বার। হ্যাঁ, আচ্ছা দেখি তো ক্যাপিটাল, দেখি তো ইকুইটি দেখি। নেটের সমস্যা নাকি? আসছিল ইকুইটি? আচ্ছা দেখি তো এইটা দিয়ে, নাই মনে হয় না।
ক্যাপিটাল নামে থাকতে পারে, ক্যাপিটাল বলে সার্চ দিয়ে যেত। এই যে আছে অনারের শেয়ার, তার মিনিং 950-এর কোনো কোড নাই। অর্থাৎ আমি আগের বার যখন ইউজ করছি তখন 950 ছিল, এটা হবে 970। তার মানে আমার এখানে এই 950 দিলে কিন্তু মিলবে না। আপনি বুঝছেন তো? কোড নাম্বারটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, কোড নাম্বারটা আপডেট অনেক সময় চেঞ্জ হয়। কোড নাম্বার কি অটো জেনারেটেড? এটা ওদের থাকে, আপনি ইচ্ছা করলে তৈরি করেও নিতে পারেন। আপনি যদি মনে করেন 950 দিয়ে আমি একটা তৈরি করে নিই, হতে পারে। বা আমি এখানে দেখেন চার্ট অফ অ্যাকাউন্ট, যদি আপনি অ্যাড এ অ্যাকাউন্ট, এই যে অ্যাড এ অ্যাকাউন্ট আমি দেখি তো এটা দেওয়াই আছে। আছে। দেখলাম যেটা ওনার এশিয়া ক্যাপিটাল। না, ওই যে আমরা আমরা যদি মনে করি আমি 950 বা অন্য নাম দিয়ে অ্যাড করব, চার্ট অফ অ্যাকাউন্ট আমি করতেই পারি। করে আপনি তখন ওই নাম্বারটা ওখানে বসাই দিবেন। মানে এটা নাম্বারটা এডিট করা যাবে। হ্যাঁ, এডিট করা যাবে। কিন্তু ওই যে নাম্বারটা আপনি এখানে দিবেন, যেমন আমি একটু বলি, এই যে কোড নাম্বার দেখি 950 অ্যাভেলেবেল কিনা। এই তার মানে অ্যাভেলেবেল, এই নামে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট নাই। এই যে 970 দিলাম না, এইটা আছে কিন্তু, এটা আছে কিন্তু 950 নাই। আমি যদি 950 এখানে রাখতাম তাহলে কিন্তু আমার মিলতো না, নিত না। ওই কারণে আমার এটা চেঞ্জ করে নিতে হবে। তার মানে কি আপনি এইটাই রাখতে হবে। এই জিনিসগুলো তো বুঝতেছি ভাই। ওইটা কি ওই অ্যাডজাস্টমেন্ট, তার মানে হলো যে এখন 970 এর সাথে আমার এই 630 এর অ্যাডজাস্টমেন্ট 630 হলো কি আমার পারচেস না, পারচেজ 630টা কস্ট অফ গুডস হল, এটা তো দেখছিলাম। আর 950-70 সাথে আমার অ্যাডজাস্টমেন্ট হবে। 970 হচ্ছে আমার ক্যাপিটালের সাথে। এখন আপনার এমন হয়, যদি এই 970 দিলাম, আমি যদি 950 দিয়ে আপলোড দিতাম তাহলে নিবে না, কারণ ওই নামে তো চার্ট অফ অ্যাকাউন্ট নাই। তাহলে আমাদের এই যে এখানে আসছি, এবার আমি এখানে ব্রাউজার করি। এটুকুও তো বুঝতে পারতেছি আমি। রো কন্টেন্ট ইরোর দেখাচ্ছে, দেখি নেই কিনা। সরি, না বুঝছি। হুম, না মানে ওরা ওরা কি দেখাচ্ছে যে আপনি যার ওপেনিং ব্যালেন্স আপনি অ্যাড করবেন, হ্যাঁ, সেইটা তো আগে প্রোডাক্টগুলো থাকা লাগবে। ওই যে প্রোডাক্টগুলো আমরা আপলোড দিতে যাচ্ছি সেটা তো আমার ইয়ে নাই, আমি ওটা দেখ না। হ্যাঁ, এই আপনার এই যে দেখেন এই প্রোডাক্টগুলা, প্রথমে আমাকে এইটা একটু খেয়াল করে দেখেন। এই আপনি যার আপনি ওপেনিং ব্যালেন্স অ্যাড করবেন তার তো আগে ওই প্রোডাক্টটা থাকা লাগবে, সেইটা আমরা এইটা আপলোড করে তারপর ওইটা করতে হবে। এইটা এখানে দেখেন ঠিক তেমনই আমরা এই যে বিভিন্ন প্রোডাক্টের সেল প্রাইস, পারচেস প্রাইস, তারপর ইনভেন্টরি কোড, কস্ট অফ গুডস হল কি 310। আচ্ছা, আর এটা ইনভেন্টরি 600, দেখেন তো 310 আছে তো, আবার না হলে নেবে না। আছে, তাহলে আমি এইটা আগে আপলোড করি।
কি মনে হয় ওদের সাথে ইয়ে মিলতেছে না আমাদের। রো আর কলাম এখানে মনে হয় কোনো ঝামেলা। ওদের রো অনেক বেশি তো এই যে, অনেক বেশি। অনেকগুলো আছে, প্রায় 200 কার্বন 200। আমাদের ইয়েগুলো কি এটা আমার খালি কি এটা মিলে না দেখেন তো এই আইটেম কোড তার প্রোডাক্ট সিরিয়ে আছে কি পারচেজ পারচেজ ডেসক্রিপশন পারচেজ ভ্যালু নাকি এটা পারচেজ কোড মানে ওই যে ওরা যে ফরম্যাটটা দিছে তার সাথে মিলে আমার আমি একটা কাজ করব বা এক নাম্বার রোটা ক্লিক করে এটা যে ব্রেক করে দিলে জায়গা বেশি পাওয়া যাবে তো আমরা ধর একটু ছোটোগুলো ইয়ে করে নেই না এগুলা দেখেন তো পার্সেজ ইউনিট পার্সেজ অ্যাকাউন্টটা 310 কিনা হ্যাঁ 310 কেজি পার্সেজ ঠিক আছে পারচেজ না আমরা এখানে হচ্ছে পারচেজ
ওদের এক্সেল ফরম্যাটটা দেখেন তো, ওদের এক্সেল ফরম্যাটটা কি বলে। ওদের ওদের একটা ওদের একটা এক্সেল ফরম্যাট দিছে না, এটা এই ফরম্যাটটার সাথে আমাদের মিল আছে না। আইটেম কোড, আইটেম নেম দেখি, আইটেম নেম, হ্যাঁ 3 নম্বরে আছে পারচেজ ডিসক্রিপশন, পারচেজ ইউনিট, পারচেজ ইউনিট, তারপরে এটা কি পারচেজ অ্যাকাউন্ট, তারপর এটা কি পারচেজ ট্যাক্স রেট। সবই তো ঠিক আছে, কিন্তু আপলোড নিবে না কেন? হ্যাঁ আমি ওইটাই বলতেছি, ওই যে ওইটাই বারবার জিজ্ঞেস করতেছিলাম আমাদের এই। আপনার 310 হবে না, এটা হচ্ছে কি 630 ইনভেন্টরি ভ্যালু ট্র্যাক আইটেম ফর রিসেল। কিন্তু এখানে বলা আছে যে ইনভেন্টরি না এইটা, এই যে পারচেজ অ্যাকাউন্ট আছে না, আমরা যে 610 630 না 610, 630 আপনার হলো ইনভেন্টরি, আর হলো কস্ট অফ গুডস সোল্ড 310 কিনা দেখেন তো। কস্ট অফ গুডস সোল্ড 310 কস্ট অফ গুডস সোল্ড ঠিক আছে না? কিন্তু হচ্ছে আমরা যেটা হচ্ছে যে 630 যেটা ধরতেছি এটা ইনভেন্টরি হিসেবে আছে। ইনভেন্টরি রিসেল মানে এই আইটেমগুলো আপনি বিক্রি করার জন্য এন্ট্রি করতেছেন। আমার কোডগুলো ঠিক আছে আমার, তাহলে ভিডিওটা কিন্তু আমার চালু করে দিন। ভিডিওটা চালু হয়নি না? চালু আছে তো। এই যে এবার নিচে একটা হলো ডাবল আছে, একটা না হলেও সমস্যা নাই। এই যে এবার নিচে দেখছেন কিভাবে কি করলাম, কিচ্ছু না, এগুলো তো বলছি জাস্ট ওদের ফরম্যাটে আমি সাজাই নিয়েছি, কিন্তু ফরম্যাটে আমাকে করতে হলো অবশ্যই কোডগুলো চেক করতে হবে, কোনো কোড যদি না মিলে, হ্যাঁ কোড না মিললে কিন্তু নিবে না, এটা একটা আর সমস্যা আমাদের। হ্যাঁ আচ্ছা, আমাদের এবার ওপেনিং ব্যালেন্সের ওইটা করে রাখলাম।
এইবার আমরা তার মিনিং হলো আমরা যেটা দেখছিলাম কুইক বুকে, হ্যাঁ, একই সাথে একটা পেজেই ছিল, আর এইটাকে দুইবার করতে হবে। একবার হলো আপনার আইটেম ইম্পোর্ট করতে হবে, পরে ওপেনিং ব্যালেন্স ইম্পোর্ট করতে হবে। এই হলো পার্থক্য। ওপেনিং ব্যালেন্সটা পাবো কই? ওই যে ক্লায়েন্ট তো দিবে বা আমাদের, হ্যাঁ, আর এখানে অবশ্যই ডাবলটা আমাদের এই যে যেটা প্রথম বলছিলাম, হ্যাঁ, যদি থাকে দিব, না থাকলে তো আর আমাদের নাই। মানে আমাদের যদি এমন হয় যে ওপেনিং ব্যালেন্স নাই, সেটা তো নাই, হ্যাঁ, এটা নিয়ে তো এখন মানে যতটুকু ইয়া হয় এটার ভিতরে তো সমস্যা। কী বের, এটা আবার এই দেখাচ্ছে কেন? ওটা আগে ডাউনলোড করে দেখে নিতে হবে ওটা কেমন। ওপেনিং ব্যালেন্সটা না হয় দেখে নিতে। হুম, ওপেনিং ব্যালেন্সটা ফরম্যাটটা কিরকম? হ্যাঁ, এটা একটা ভালো বলছেন। দেখি তো ওদের ফরম্যাটটা কেমন ফরম্যাটটা একটু চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে, হতে পারে। অনেক বড় এলাবোরেশনটা বেশি। এটা কত হবে জন্য? ওই যে 970, 970 970 না, এই কারণে আমার এইটা নিচ্ছে না। আমার এখানে কত আছে? আমার তো 950 আছে। এটা যদি 970 দেই না, নেবে, দেখেন। ওটা ধরে টান। এখন হিসাবে তো নেওয়ার কথা না? এই হিসাবে তো এখন ওপেন আরেকটা পেজ, এটা ক্লোজ দিয়ে দেয়, এটা তো তখন আরেকবার একটু চেক করে দেখে নেন। এবার ঠিক আছে না? এই নতুন করা। এইবার নিচে দেখছেন, এই যে চলে আসছে না ওপেনিং ব্যালেন্স, এই যে ডিটেলস কিন্তু চলে আসছে আমাদের। আচ্ছা, যাক, আমরা এবার যেখানে ছিলাম, ওই যে কোড, ডেট এটা নিয়ে সমস্যা নয়, আমাদের আইটেম বিভিন্ন আছে, একটা ধরি। এইখানে কী কী এইচপি প্রথম দুইটাই ধরি। এইটা এই কোয়ান্টিটি, এইটা মনে করি 10টা, এইটা মনে করি 15টা। এটা একটু লিখে রাখেন না, কারণ এই পেজটা বারবার লাগবে। হুম, এটা 100 আইটেম, সিরিয়াল নাম্বার 1001 আর 1002। কোয়ান্টিটি আমার কটা? 10টা, আর 2 নাম্বার 15টা, 2100 আর 3000। এটা একটু, এটা কিন্তু কোটেশন, এটা আমাদের কিন্তু কোটেশনের হিসাব। হিসাব দিব এইখানে। এই যে এইখানকার এই দুটো কথার মিনিং হলো, এরা আমাকে জানতে চাচ্ছে যে আপনি যে কোটেশন দিছে, তাকে কি এই কোটেশনটা আমরা আবার সেন্ড করা লাগবে। এই আর একটা আছে মার্ক অ্যাজ সেন্ড, একটা হলো সেন্ড দিলে ইমেল নাম্বার চাইবে। আর যদি মার্ক অ্যাজ সেন্ড দিই, তাহলে হ্যাঁ আমি পাঠাইছি, এই কারণে এটা মার্ক অ্যাজ সেন্ড করে রাখি। এইবার আসছে, এবার ওরা আবার দেখেন কুইক বুকের মতো কিন্তু একটা এটা করে আবার পেজে যাওয়া, এইটা নেই, কিন্তু একটা জায়গায় সব। হ্যাঁ, এইবার বলতেছে ও কি অ্যাকসেপ্ট করছে। প্রথমে আমি বললাম যে হ্যাঁ আমি ওর কাছে পাঠাইছি। এবার কুইক জেরো বলতেছে আপনার কি ও অ্যাকসেপ্ট করছে কি না। এই যে মার্ক অ্যাজ অ্যাকসেপ্ট, হ্যাঁ, এবার দেখেন আমাকে নিয়ে যাবে। এবার বলছে আপনি তাহলে এখন ইনভয়েস করেন। হ্যাঁ, এবার আমি ক্রিয়েট ইনভয়েসে যাব।
হ্যাঁ হ্যাঁ, তখন এখন আমি ইনভয়েসে এসে আমাকে বলতেছে এবার আপনি ইনভয়েস করেন, আর ইনভয়েসে আমার কম বেশি হতে পারে, সেখানে আমি এখানে এডিট করতে পারি। এই যে আপনার মানে ও তো যদি কোনো কিছু আবার নতুন করে অ্যাডও করতে পারে, কোনো কিছু delete হ্যাঁ, করতে এই যে পারে। অ্যাড লাইন টাইন সবই আছে, ডিডাক্টও করতে পারে। এখনও যেমন হলো কুইকবুকে ছিল না একটা ডিসকাউন্টের বিষয়ে, আমরা এইখানে এরা না, এরা বলে যে ডিসকাউন্ট মানে মূল টাকা অর্থাৎ রেট কমে যাবে, টোটালের উপরে ডিসকাউন্ট। মানে ওই যে কোয়ান্টি পারচেজ রেট একটা সেলস রেট আছে যেটা এই রেট আপনি ইউনিট প্রাইসও কমা দিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন পার্সেন্টেজ দিব সেটাও করতে পারেন। মানে এই যে ডিসকাউন্ট, আমি 2% ডিসকাউন্ট, আবার এখানে 3% ডিসকাউন্ট একটা এক এক রকম ডিসকাউন্ট দিতে পারে যদি ক্লায়েন্ট দিয়ে থাকে। আবার যদি মনে করেন না ডিসকাউন্ট না, ওনার হলো আমি অনেক সময় প্রাইস কমাই দিব, কিন্তু নিয়মটা হলো যে আপনি যদি আমি ডিসকাউন্টটা অ্যামাউন্টটা দিয়ে দিই তাহলে প্রুফ থাকে, প্রাইস তো আমরা হাত দিতে পারি না জেনারেলি, হ্যাঁ জেনারেলি প্রাইসের যেহেতু ম্যানেজমেন্টের একটা ব্যাপার স্যাপার থাকে। কিন্তু আপনার প্রপার অথরিটির কাছ থেকে কিন্তু আমরা ডিসকাউন্ট যখন ইনভয়েস করো সেখানে তো ডিসকাউন্ট রেট থাকবে, থাকবে না, এত টাকা ডিসকাউন্ট দিলে। তাহলে পর আমাদের এই হলো অবস্থা। কয়টা নিল? 10টা 15টা, আমরা ধরে নিলাম উনি পুরোটাই অ্যাকসেপ্ট করছে, আমরা পুরোটাই, আর আমরা আপাতত ডিসকাউন্টটা থাক, হ্যাঁ ডিসকাউন্ট নিলে ফিগারটা আবার লাগে। তাহলে টোটাল 5,100 টাকা ওনাকে। এইখানে আবার মজার বিষয়টা হলো এইখানে আবার অ্যাপ্রুভের বিষয় আছে, ড্রাফের বিষয় আছে, হ্যাঁ অ্যাপ্রুভ মানে ওকে। আর যখন আবার এইটার কারণটা হলো যে অফিসার ধাপে ধাপে থাকে না, আমি তৈরি করব আর একজন অ্যাপ্রুভ করবে, এই কারণে এরা এইটা করে, এই অপশনটা এখানে আছে। এই যে দেখেন অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ অ্যাড অ্যানাদার, অ্যাপ্রুভ প্রিন্ট, ঠিক আছে, তা আমি অ্যাপ্রুভ দেই। আপনি যদি শুধু সেভ দিতেন তাহলে কিন্তু হতো না, অ্যাপ্রুভ দিয়ে তারপরে সেভ দিলে পরে ও ড্রাফে পড়ে থাকতো, বুঝছেন। এখানে ওরা একটা ডিউ ডেট দিতে বলছে, কি করতেছে বোঝা যাচ্ছে না ভাই? হ্যাঁ বুঝতে পারছি, সেলসের একটা ইনভয়েস জেনারেট হচ্ছে, হ্যাঁ। কোটেশন থেকে এটা ইয়া হলো, কোটেশন দিছি, কোটেশন অ্যাপ্রুভ হচ্ছে, দেন আমরা এটা হচ্ছে সেলসের আমরা কি করলাম, আমরা প্রথমত করলাম হলো প্রোডাক্ট ম্যানুয়ালি সেট করছি একবার, পরে আমরা কি করলাম আপনার ম্যানুয়ালি সেট করার পরে ওইটার যদি ওপেনিং ব্যালেন্স থাকে তাহলে আলাদাভাবে দিতে হবে। আলাদাভাবে ওপেনিং ব্যালেন্স। আর এখানে আরেকটা কন্ডিশনটা হলো আপনার এইটা কি আপনি ট্র্যাকিং করেন না ট্র্যাকিং করেন। যদি ট্র্যাকিং করেন তাহলে ট্র্যাকিং করলে এটাকে ইনভেন্টরি হিসাবে দেখাতে হবে, অ্যাসেট হিসাবে দেখাতে হবে। বুঝতে পারছি, মানে কথা হচ্ছে যদি আমি ট্র্যাকিং যদি রাখতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে তাহলে ওটাকে আমার অ্যাসেটে মানে হ্যাঁ, অ্যাসেটে ঢুকাই নিয়ে তারপরে অর্থাৎ এর আগে বলছিলাম না পারপেচুয়াল মেথড, পিরিয়ডিক অ্যান্ড মেথড, এরকম কিছু বলছিলাম কিনা। আর এইটার হলো আপনি যদি কথার কথা যদি ট্র্যাকিং করেন পণ্যগুলোকে ইনভেন্টরি হিসাবে দেখাতে হবে। হ্যাঁ, আর যদি আপনি না করেন তাহলে পরে এটাকে এক্সপেন্স হিসাবে দেখাই। আচ্ছা, এই হলো মূল, আমরা এটা অ্যাপ্রুভ করি। এই ফিগারগুলো লিখছেন কতগুলো আমরা, কত কোয়ান্টিটিটা? 10টা 15টা 2100 3000 এই দেখেন, 1001 1000। হ্যাঁ এটা অ্যাপ্রুভ করে দিলাম, এবার হয়ে গেল, এটা আমার অ্যাপ্রুভ হয়ে গেছে। এইবার দেখেন ভাই নিচেই চলে, আমি কিন্তু অন্য কোনো অপশনে যাইনি, আমি কিন্তু সব একই জায়গায় আছি। এক পেজেই চলতেছে কাজ, এখন এসে বলতেছে এই দেখেন নিচে যে উনি টাকা দিচ্ছে কিনা, পেমেন্ট করছে। পেমেন্ট করছে কিনা। সে পেমেন্ট করতে পারে, সে পণ্য ফেরত দিতে পারে, পারে না, চেক দিতে পারে, মানে অনেক রকমের ইয়ে থাকে। যদি আমি মনে করি যে আমি পুরো টাকা পেয়ে গেছি তাহলে আমার এখানে এই যে পুরো টাকা অ্যামাউন্ট পেইড, অ্যামাউন্ট ডেট ইত্যাদি দিয়ে দিলেই হবে, আপনার হলো এগুলা দিয়ে দিলে হবে। এখন যদি কোন ব্যাংকে যাবে সেটা আমাকে দিতে হবে, আর ডিউ ডেট। কিন্তু আমি মনে করলাম যে না, সে হলো 10টার জায়গায় আমাকে 2টা ফেরত দিছে, 8টা হতে পারে। তখন এইখানে আমরা আগে কি করতাম, ইনভয়েসে যে ক্রেডিট নোট করতাম কুইকবুকে, হ্যাঁ ক্রেডিট নোট করতে। আর এইখানে এই ডান সাইডে যে ইনভয়েস অপশনের নিচেই আছে এই যে অ্যাড ক্রেডিট নোট, মানে আলাদা কোনো অপশন নাই এইখানে আমি সব পাবো, নাই এমন না, খুঁজে খুঁজে বের করতে হবে, কিন্তু আপনি এইখানেই সব পাবেন। ওই কারণে অনেকেই বলে যে জেরোটা ইজি, আসলে সবকিছু একই পেজে, একই পেজে।
এই যে আমি এখন মনে করলাম ওই ইন্টারফেসগুলি কি অন্য জায়গায় নেওয়ার সে প্রয়োজনও তো নাই, step নিয়ে যাচ্ছে। আমার প্রয়োজন, আমার বরঞ্চ একই জায়গায় থাকলে আমার জিনিসগুলো ভালো হয়, কাজ করতে সুবিধা। সুবিধা হলো। তো আমি এখন ক্রেডিট নোট অ্যাড করে দিই। তো আমি মনে করলাম যে এখানে কয়টা ফেরত দিলে এটা, এটা ধরলাম 2টা ফেরত দিছে, আর এটা 3টা ফেরত দিছে। এই দেখেন অটো কিন্তু এই যে চলে আসলো, ঠিক আছে, ওটা 2টা ফেরত দিল, আমরা এটাকে আপনার অ্যাপ্রুভ করে দিই। তার মানে অ্যাপ্রুভ, এই দেখেন এইবার কিন্তু জায়গা মতো আবার ওই জায়গায় ফেরত গেছে, যে এই যে নিচেই দেখাচ্ছে যে আমার এত টাকা মাইনাস। মাইনাস এখন এসে আমি বললাম যে মাইনাস হয়ে এই টাকাটা কিন্তু আমার এখন পেমেন্ট। এখন আপনি এখান থেকে সে যদি আপনার পুরোটা পেমেন্ট করে, পেমেন্ট আমি ধরে নিই পুরোটাই সে পেমেন্ট করছে, তাহলে পর আমার ডেট ধরি এইটা কোন ব্যাংকে গেছে, এই ব্যাংকে গেছে, এটা অ্যাড পেমেন্ট, পেমেন্ট দিলে এটার কাজ শেষ। তার মানে আমরা কী করলাম পুরোটা, পুরোটা হলো যে কোটেশন করলাম, ফার্স্ট অফ অল কোটেশন করছি। কোটেশন করার পরে এটাকে হচ্ছে যে প্রসিডিউর আছে, অ্যাপ্রুভাল প্রসিডিউর আছে, সেই অ্যাপ্রুভাল প্রসিডিউরে হচ্ছে সরি কোটেশন করে মেইল দিছি, মেইল আর এটা মানে ওরা বলে যে আমি যে কোটেশন করলাম, করার পরে ওইখানে 2টা অপশন আছে, সেন্ড অথবা মার্কস অ্যাডসেন্ড। আর আমি সেন্ড করলাম ওর ইমেল অ্যাড্রেস চাইবে বলে আমি সেন্ড করি নাই। তো মার্কেট সেন্ড করার পরে তখন বলো ওকে অ্যাকসেপ্ট করছে কিনা, তখন অ্যাকসেপ্ট করার সাথে সাথে আমাকে ইনভয়েস নিয়ে আসলো। তা আমি পুরোটা ওইখানে যদি কম করে, কম বেশি হতে পারে, এটা আপনি ডাউন ব্রাউন্ডও করতে পারেন, কাস্টমাইজ হতে পারে। কাস্টমাইজ হতে পারে। তারপরে আমি কি করলাম, এখন দেখলাম আমাকে একটা 2টা ফেরত দিল, একটা 3টা ফেরত দিল। যদি ফেরত না দেয় তাহলে ওইখানে আমি পুরো টাকা পেয়ে যাব, আর যদি ফেরত দেয় তাহলে তো ফেরত দেওয়ার সাথে সাথে যে এইখানে কিন্তু আপনার অটোমেটিক হচ্ছে এখানে ক্রেডিট নোটটা উপর থেকে আসতেছে, এখানে ওখানে আসলে এখানে শো করতেছে, তারপরে এইবার আমি দেখলাম যে বাকি টাকা উনি পেমেন্ট করলো। এখানে বস এখানে একটা কোশ্চেন থাকে, ধরেন যে 4,080 টাকা, হ্যাঁ, সে হয়তো বা আমাকে 3,000 টাকা দিল, দি- বাকি 1,000 টাকা দেয়। তো ওইটা অ্যাকাউন্ট রিসিভাল হিসেবে থেকে যাবে। এটা কি এখানে দেখাতে হবে? না, এটাই যে আপনি এইখানে তখন এটা 1000 বাদ দিয়ে দেখাবেন, ও আচ্ছা, ওখানে 3,000 3080 দেখাবেন। এটা আমি অ্যাড করে দিলে এটা পেমেন্ট হয়ে যাবে, বাকি টাকা আমার ডিউ দেখাবে। আমি ওর কাছে অ্যাকাউন্ট রিসিভার হিসেবে আমার রিপোর্টে চলে যাবে। মানে ড্যাশবোর্ডে দেখাবে। হ্যাঁ, আমি এই যে ডিউ 1000, মানে এত ফ্রেন্ডলি না, সব একই জায়গায় এবং মজাও মনে হয়। আচ্ছা, এটা পারবো না। এটা সম্ভব। এটা একদম easy। এই হলো ইনভয়েস একটা বিল দেখায়, হ্যাঁ, মানে একই জায়গায় ক্রেডিট নোট, একই জায়গায় পেমেন্ট, সবই একই জায়গায়, সবই জায়গায় ডিউ, সবই একটা। সবই একই জায়গায়। এখন উনি যদি আবার পেমেন্ট করতে চায় তাহলে এই যে এখানে সিলেক্ট করে আপনি আবার পেমেন্টে যেতে পারেন। এই যে এইটা এই যে অ্যাড পেমেন্ট করলে বাকি টাকা, ওই 1,000 টাকাই দেখাচ্ছে। এখান থেকে যদি কম দেয় তাহলে আবার কম, আবার কম। ঠিক আছে। এই আর একটা জিনিস আমাদের, তারপরে ইনভয়েসের সাথে তো এই রিলেটেড, তাছাড়া তো আর কিছু নাই, ফেরত দেওয়া, মাল দেওয়া, টাকা দেওয়া, এই, তাই না। আমরা একটা পার্সেজ অর্ডারটা সেম প্রসিডিউরে দেখাই। আমি ওই আলামিনের বিষয় ওই আমি ধরলাম ওর কাছ থেকে আমি কিনছি, এখানে ঠিক আগের মতোই দেখেন আপনি, এখানেও আমি ওই 2টা প্রোডাক্ট নিই। এখানে কিন্তু এই যে ইউনিট প্রাইস কিন্তু তখন পারচেজ প্রাইসে, এখানে ইনভেন্টরিতে আসছে, কারণ এটা তো আমি ট্র্যাকিং করছি। অ্যান্ড কোয়ান্টিটি এখানে আমি 10টাই ধরি, আবার এটা তাহলে আমার কাজের করতে সুবিধা হবে। এটা কত হবে, এখানে আপনি কিছু লিখলে লিখতে পারেন, টেলিফোন নাম্বার টাবার ইত্যাদি ইত্যাদি। এটা অ্যাপ্রুভ করি, ঠিক তেমনই দেখেন এই যে ডান সাইডে, যদিও এই যে ও বলছে মার্কেজ, এখানে কি আছে দেখি তো, এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন, এই অপশন আছে। এখন এই যে মার্কেজ বিল, এই যে আমরা বিল করি এটাকে, এবার বিলে চলে আসছে। আমি পুরো টাকায় আমি ধরে নিলাম, আমার এখানে কম বেশি যদি হয় হতে পারে না, কাস্টমাইজ তো আমরা করতে পারি, তা আমরা অ্যাপ্রুভ করি। এখানে ডিউ ডেটটা অ্যাপ্রুভের সময় ডিউ ডেটটা দিতে হবে। ওই কি দেখালো, একটু
ও ট্যাক্স 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 রেট ট্যাক্স 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 এই যে আপনি কোশ্চেন করছিলেন না ট্যাক্স রেটটা, এই যে এখান থেকে আপনি ট্যাক্স রেটগুলো দিয়ে দিতে পারবেন। তা আমি ধরি এক্সামটেড ধরি, এটা কি আমি যখন পারচেজ করব তখন আর কি ট্যাক্সটা অ্যাড করব? অ্যাড করতে আপনি ওইখানে যদি অপশন থাকে আপনি করতে পারবেন, এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। আমার মনে হচ্ছে যে ওই সময় কি ইনভয়েসে দেখাই নাই না, তাহলে আমার ওই সেটিং ইনভয়েসে আমি ওকে করিনি। ওই জায়গাটাই আমি কোশ্চেন করছিলাম যে ট্যাক্সটা কি আগে সেটিং থেকে করতে হবে? যেমন কুইকবুকে আমরা আগে কিন্তু ওই যে গিয়ার আইকনে যে ট্যাক্স না, ওইখানে কুইকবুকে আলাদাভাবে সেট আপ করতে হতো, আর এইখানে অটো দেওয়া থাকে, ইচ্ছা করলে আপনি অ্যাডও করে নিতে পারবেন। যেমন এই যে আপনাকে এই যে ট্যাক্স রেট আছে না, এইখান থেকে আপনি এই যে অ্যাড নিউ ট্যাক্স রেট, আপনি ইচ্ছা করলে এইখান থেকেও অ্যাড করতে পারবেন। ঠিক এখান থেকেও করা যাবে, ওইখানেও যাবে, সমস্যা নেই। স্টার্টিংয়ে হচ্ছে ওপেনিং সবকিছু ফিক্স করে দেওয়া। আর এখানে হচ্ছে অন স্পটেই হচ্ছে অন স্পটে মানে সব কিছু। এখানে মানে ইয়াটাই ডিফারেন্সটা এই জায়গায়, মানে কুইকবুকে আমি ঢুকবো যখন জার্নিতে তার আগেই সব কিছু সেট করে নিই। হ্যাঁ, সেট করে এখানে আর সেটা নেই, এখানে তুমি যখন যেখানে কাজ করবে তখন ওইখানে সব আছে। ইনস্ট্যান্ট সলিউশন যেটা এটা ভালো ইউজার ফ্রেন্ডলি। কারণ হঠাৎ করে মনে হয়েছে আমার ট্যাক্স দিতে হবে, তখন এটা ট্যাক্স রেটটা আবার ওই ব্যাকএন্ডে যাও, আবার হচ্ছে আবার হ্যাঁ টোটাল হ্যাঁ অ্যাকাউন্টসের উপর আবার হিট করবে Hit একটা করবে। জিনিস। আর এটা এখান থেকে এইটার ওইটাই ক্রেডিট নোট করলে আলাদা, শুধু ক্রেডিট নোট করে, আর এখানে কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ সবই দেখা সিরিয়াল বাই সিরিয়ালের কিন্তু এটা চলে আসছে। তো আমরা এটা অ্যাপ্রুভ করি, এই যে ঠিক সেম পেজ। এই যে আপনি যদি এখন ফেরত দেন তাহলে যে এখানে অ্যাড ক্রেডিট নোট, এই যে অ্যাড ক্রেডিট নোট যদি আপনি ভয়েড করতে চান, এখানে কিন্তু ডিলিট অপশন থাকে না মাইন্ডে, ভয়েডটা থাকে। ওটা আবার অনেকে কই ডিলিট করে, আচ্ছা ওইটা আছে। আমার এক স্টুডেন্ট আছে, আর এখানে তো না, বললাম ভাই দেখেন এইটা আছে। এটা অনেকে এটা ভাই মানে কাছে same জিনিস বাট হচ্ছে same জিনিস। কিন্তু একটু পার্থক্যটা আছে। পার্থক্য অবশ্যই আছে। ভয়েড মানে হচ্ছে আমি একটা কিছু মুছে ফেলতেছি, ডিলিটটাও কিন্তু মুছে ফেলতেছি। বাট ডিলিটটা হচ্ছে যে আপনি ধরেন যে আমি কম্পিউটারের কোনো সিস্টেমে কাজ করতেছি যখন, তখন এটাকে বলা হয় ডিলিট। আর যখন আমি ওই যে বিল সিস্টেম বা কোনো ইনভয়েস প্রিন্ট করছি ওই জায়গায় এটাকে ভয়েড করে। ও আচ্ছা, পার্থক্যটা এই। তবে কুইক বুকে যদি সুপার শপে কাজ করি, সুপার আচ্ছা। শপে আমরা প্রায় আমাকে বিল ভয়েড করতে হয়। কারণ হচ্ছে কাস্টমার একটা প্রোডাক্ট নিতে আসছে, হ্যাঁ হ্যাঁ এখন তার টাকা হচ্ছে না বা নিবে না, নিবে না, সেটা ভয়েড করতে হয়। ভয়েড করে দিতে। আমি মুছে ফেলতেছি। ওইটা কি ওর কোনো ইয়ে থাকে না, মানে ওই কোনো জায়গায় যে আমি আর ওটা পাবো না, হ্যাঁ, আমি সারাদিনে কয়টা ভয়েড করছি এটা আমার সফটওয়্যারে ডিলিট করলে কি পাওয়া যাবে? ডিলিট তো হয়ই না। ওটা ডিলিট নেই, ভয়েড কি মানে জাস্ট ইনস্ট্যান্ট ওই বিল থেকে মুছে যাচ্ছে। আর একটা জিনিস হলো, আপনি কুইক বুকে যদি ডিলিট করেন ওইটার আর এই জীবনে পাবেন না। না, কিন্তু ডিলিটই করা যায় না। ডিলিট অপশন আছে না কুইক বুকে? ডিলিটের অপশন নাই এখানে। আপনিও বলছিলেন কুইকবুকে ডিলিট করতে হবে, ওটা হচ্ছে এডিট। না, ইয়ের কথা বলছি না, আপনার হলো যদি আপনি ওই যে কাস্টমারের ওই এডিট হবে হলো চার্ট অফ অ্যাকাউন্টের ওইখানে ডিলিট অপশন থাকে না, ওটা ইনঅ্যাক্টিভ করা যায়, ইনঅ্যাক্টিভ। কিন্তু যদি আপনি ওই কোনো একটা ইনভয়েস করছেন, করার পর ওটাকে ডিলিট করতে চাচ্ছেন, ওইখানে ডিলিট ভয়েড দুটো অপশন থাকতে পারে। যদি আপনি ডিলিট করে দেন আর কম্পিউটারে কোথায় থাকে না, ওটা একদম ছিল তো আর ভয়েড করলে ওটা থেকে যায়, আপনি ইচ্ছা করলে ওটাকে আবার ব্যাক করাতে পারেন। হ্যাঁ, তো এখানে আপনি যদি আবার ফেরতের বিষয় আসে ঠিক আগের মতোই, এই যে অ্যাড ক্রেডিট নোট সব একই জায়গায়, ঠিক তেমনই দেখেন। সরি, এটা তিনটার মানে যদি আমি ফেরত দিতে চাই, কি দেখালো? ও সরি, এই যে এই 612 না, এই যে এইখানে দিতে হবে, অটো নেয়নি। আগেরটা মনে হয় ওই এখানে চেঞ্জ করলে উপরে চেঞ্জ হয়ে গেছিলো, ওই কারণে এটা অটো নেয়নি। ঠিক তেমনি আপনি যদি এই যে ভাই যেটা বললো 2448 টাকা পায়, সে 500 দিতে পারে, 1000 দিতে পারে, আবার পরে দিতে পারে। এই জিনিসগুলো এখানে কিন্তু আপনার চলে আসবে। আগে দিতে হবে।
আবার ওরা বলছে যে নিউ বিল আপনি ইম্পোর্টও করতে পারেন, বিল ইয়ে করা যেতে পারে, নিউ বিল আপনি ক্রিয়েট করতে পারেন, ইম্পোর্ট ফর্ম ইয়ে করতে পারেন। আর একটা জিনিস না, এখানে আসেন, অনেক সময় থাকে না, ওই যে আমরা যেটা করছিলাম, আমাকে অ্যাডভান্স দিছে, এই অ্যাডভান্স বলতে না, যে আমি পণ্য পেমেন্ট করে ফেলছি পুরো টাকা, এখন আমি ফেরত দিচ্ছি, হতে পারে কি না? সেক্ষেত্রে আপনি এই যে এইখানে এসে এই আমরা এই যে নিউ ক্রেডিট নোটে এসে, যেমন পারচেজ ওভারভিউ, এইখানে আপনার অ্যাকাউন্টিং বিজনেস, পারচেজ অর্ডার, এই যে এইখানে যেহেতু উনার কাছে তো আর আমি টাকা আমার কাছে তো আর পাবে না, তখন আমি হয়তো টাকা পরিশোধ করে দিচ্ছি, এখন আমি পণ্য ফেরত দিচ্ছি, হতে পারে কি না? সেই ক্ষেত্রে আপনি নিউ ক্রেডিট নোট করতে পারেন। এটা কোথায় কি বের করলেন নিউ ক্রেডিট নোট? এটা যে অ্যাকাউন্টিং হ্যাঁ, এই যে আপনি তো যেহেতু আপনার এই যে বিলের বিলের হ্যাঁ হ্যাঁ, এইখানে এই যে নিউ এইখানে অপশন আছে, হ্যাঁ। ওই যে কিছু জিনিস দেখালাম না, যদি আপনি শুধু সেভ দেন তখন কিন্তু এই যে এইগুলা থাকবে, এই যে সিরিয়ালে থাকবে, এই যে ড্রাফে থাকবে, তারপরে আপনি যদি অ্যাপ্রুভ করেন এইখানে থাকবে, পেমেন্ট করলে এইখানে থাকবে, মানে এরা সিরিয়াল বাই, অর্থাৎ এই লিস্টটা দেখলে আপনি বুঝবেন যে আমাকে কে টাকা দিছে, কে দেয়নি, কার কাছে কয় টাকা পাবো, ডিটেলস কিন্তু আপনি এইখানে পেয়ে যাবেন। ডিটেল মানে হচ্ছে একই জায়গায় আপনি অ্যাকাউন্টসের সব ডিটেলস পেয়ে যাবেন। ক্রেডিট নোটে আমি মনে করলাম আমি 3টা পণ্য ফেরত দিছি, রেট যদি চেঞ্জ থাকে এখানে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। কতটা 2টা পণ্য ফেরত দিলাম 252 টাকা, হ্যাঁ, সে অ্যাপ্রুভ দেই। এই ট্যাক্স রেট 2টা 252, এটা একটু মনে রেখেন, 101 নম্বর। এখন হলো আমি ওনার কাছে যখন বিল করব, এই টাকাটা আমাকে মাইনাস করে পেমেন্ট করতে হবে না? এখন আমি যাই একটা বিল করি, নিউ বিল করি, মানে উনি এখন নিতে আসছে আমার কাছে 10টা। ট্যাক্স রেট 1260 টাকা না, অ্যাপ্রুভ। এই দেখেন, ওই যে 2টা পণ্য ফেরত দিলাম না, ও এখন বলছে যে আপনি কি ওইটা মাইনাস করে তাকে টাকাটা দিবেন কিনা। এই দেখেন মজা কি, আগে 252 টাকা আমি ওকে এক্সট্রা দিয়ে রাখছি না, মানে পণ্য ফেরত দিচ্ছি, ওর কাছে আমি পাবো না, এখনও আমাকে এই যে দেখাচ্ছে অ্যালোকেট আউটস্ট্যান্ডিং ক্রেডিট, আমি ওই 252 টাকা কি আপনি মাইনাস করে দিতে চান কিনা। তখন আমাকে আপনি ইচ্ছা করলে স্কিপও করতে পারেন, যে আমি এটা পরে, হ্যাঁ পরে অ্যাডজাস্ট করবো। এখন বলতে তো 252 টাকার কি আপনি পুরোটাই করবেন কিনা। এই যে মাইনাস হয়ে গেছে, মানে হচ্ছে বাকি টাকা এখন ওই ঠিক আগের মতো পুরো টাকা পেমেন্ট করলাম না করলাম সেটা। একই মজার জিনিস না? আপনার কিন্তু
ওই কুইক বুক এতটা ইয়ে না না কমপ্লেক্স। ভাই। আর একটা জিনিস আছে, এমন হয়তো ওইটা আগে শিখছি তো এই কারণে এটাকে এটাও একটা কারণ হতে পারে, বাট তবে এটা একটু ইউজার ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি মানে একটা জায়গায় ইন্টারফেসে আমি সবকিছু মানে স্টেপ বাই স্টেপ আগাতে পারছি। হ্যাঁ। ফেসবুকে আবার ইন্টারফেসটা আবার আবার চেঞ্জ হতে যায়, আমাকে Change বিভিন্ন করে অপশনে দিতে যে আমাকে করতে হয়। হুম। তার মানে আমরা বিল ইনভয়েস দেখেছি, পারচেজ অর্ডার দেখালাম, স্পেন্ড মানি এগুলা যে নর্মাল বিষয়। আপনি কখনো যদি নগদ টাকায় কিনেন তাহলে স্পেন্ড মানি, আর টাকা পাইলে রিসিভ মানি, যেটা নগদ টাকায়। আপনি এখন আমরা তো এই ইনভয়েস বিলে তো আর নগদ দেখাতে পারলাম না। ইনভয়েস মানেই বাকিতে, বিল মানেই বাকিতে, তাই না? যদি নগদে হয় তাহলে আমাকে এই দুইটা অপশন ইউজ করতে হবে। জেরোতে আমার একটা মজার একটা সিস্টেম আছে, ফিক্সড অ্যাসেটকে ম্যানেজ করা যায়। অর্থাৎ কুইক বুকে এখন শুরু করছে, কিন্তু কুইক বুকের এই ফিচারটা নাই। কুইক বুকে এখন মনে হয় করছে, কিন্তু আগে আমরা যখন করছি তখন এই আপনি জেরোতে আপনার প্রতিষ্ঠানের যত ফিক্সড অ্যাসেট আছে, আমরা জেনারেলি আদার সফটওয়্যার ইউজ করি ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট করতে। কি করা হয় ওটাতে? ফিক্স অ্যাসেটের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ইয়ে করে, বাট আমরা ফিক্স অ্যাসেটের জন্য কোনো ম্যানুয়াল সফটওয়্যার ইউজ করি না। ওইটা কি ওই সফটওয়্যারের সাথেই আছে? আমাদের যে সফটওয়্যার, হ্যাঁ, আমাদের সফটওয়্যার এটা তো আসলে মানে ফিক্স অ্যাসেটের ভ্যালুটাকে ধরা হয়, মানে প্রাইসটা ধরে প্রাইস মানে আমার কত টাকা ক্যাপিটাল অ্যাসেটে চলে যায়। অ্যাপেক্স অ্যাপেক্স না ওইখানে ডেপ্রিসিয়েশন চার্জ টার্জের বিষয় থাকে না? এটাকে আলাদা সফটওয়্যারের মাধ্যমে করে করা হয় না ওইখানেই মানে আমরা তো জাস্ট যে ম্যানুয়ালি করি যেটা ম্যানুয়ালি করে ওইখানে পোস্টিং দিয়ে দেন? শুধু বসে। ও আচ্ছা, মানে ঠিক। এটা সবাই ফিক্স অ্যাসেটটা ধরে, এটা একমাত্র হয় হচ্ছে স্যাপে। আচ্ছা, বাংলাদেশে যে বড় কোম্পানিগুলি যারা স্যাপ ইউজ করে, হ্যাঁ। ওরা ওই ফিক্স অ্যাসেটের জন্য ওই স্যাপে আপনার এই ফিক্স অ্যাসেটের আলাদা অপশন। সেই অপশনটাই কুইকবুক এই জেরোতে আছে, মানে এইটা আবার ওইখানে এইভাবে নাই। এমনি ফিক্স অ্যাসেটটা সাধারণত কেউ দেয় না। ও আচ্ছা আচ্ছা, শুধুমাত্র ভ্যালুটা ধরে। ভ্যালুটা ধরে। আমি যেটুকু জানি যেটা মনে করেন যে আমরা যখন যে কুইকবুকে যদি কারো ক্লায়েন্টের কাজ নতুন যদি হয় বিগিনার, তখন কিন্তু আপনার ওই যে ফিক্সড অ্যাসেট এবং তার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কত সবকিছু দিয়ে দিই। আর আমরা বেসিক্যালি কিন্তু কাজ পাচ্ছি। তারপরে ডেপ্রিসিয়েশনটা ম্যানুয়ালি চার্জ করা হয়, হ্যাঁ, কিন্তু কিন্তু সাধারণত জেরোটা অটো চার্জ করে। মানে এখানে উল্লেখ করে দিতে হবে না। হ্যাঁ, আপনি ফিগার টিকার দিলে ও অটোই ক্যালকুলেশন করে নেবে। ক্যালকুলেশন করে দিতে হবে। কিন্তু জেরোতে কুইকবুকে আমাদের আগে ছিল যেটা, সেটা হলো ম্যানুয়ালি করতে হতো। ওইটাই। এবং ম্যাক্সিমাম ছোটো ছোটো বিজনেস হোল্ডাররা মানে ম্যানুয়ালি করে, আলাদা ফিক্সড অ্যাসেট নিয়ে ইয়ে করে না। ওই সিস্টেমেটিক ওয়েতে করে না। আর আমরা যখন কুইকবুকের ক্লায়েন্টের কাজে যখন করবো, তারা তো অলরেডি ওরা কাজ করতেছে। জেনারেলি হলো আমরা তো কাজ করি ছোটো ছোটো কোম্পানিতে, ম্যানুয়ালি করা হয়। মানে ম্যানুয়ালি যে হয়তো 10,000 টাকার ওর ফিক্সড অ্যাসেট আছে, আমরা হলো ইয়ে করি, ওই ম্যানুয়ালি কত পার্সেন্ট আপনি ধরেন এইভাবে চার্জ করি। ইচ্ছা করলে কুইকবুক জেরোর মাধ্যমে ওটাকে টোটাল অ্যাকাউন্টিং যে মেথড, তার সব কাজ করা যায় জেরো দিয়ে। মানে একটা মেথড আছে না ফিক্সড অ্যাসেটের, এই সবগুলো এইটা করা যায়, সেটা বলতেছে। জেরো সফটওয়্যার আপডেট করে রাখছে জিনিস। হ্যাঁ, এইটা আবার অন্য অন্য সফটওয়্যারে নাই। ফিক্সড অ্যাসেটটা কি দেখাবো আজকে? সময় বেশি লাগবে। না একটু ইয়ে আছে, মানে নেক্সট ক্লাসে ফিক্স অ্যাসেট আজকে যেহেতু আরেকটা